বাংলাদেশে সাম্প্রতিক অসাম্প্রদায়িক শক্তির তাণ্ডবের প্রতিবাদে জার্মান আওয়ামী লীগের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, জার্মান আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় বশিরুল আলম চৌধুরী সাবু, আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের সঞ্চালক জার্মান আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় আব্বাস আলী চৌধুরী, অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থেকে যিনি প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন, বক্তব্য রেখে গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী, প্রখ্যাত আইনজীবী জননেতা জনাব সমর রেজাউল করিম এমপি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে বক্তব্য রেখে গেছেন আজকের এই আয়োজনের অন্যতম অতিথি, বিশেষ অতিথি, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে তিনি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমাদের অভিভাবক, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতি আস্থাভাজন শ্রী অনিল দাশগুপ্ত, আমাদের প্রিয় অনিল দা। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হওয়ার কথা রয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সহযোদ্ধা মুজিবুর রহমান ভাই। এছাড়া আজকে আমাদের আয়োজনে যুক্ত আছেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। সবাইকে, বিশেষ করে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের, জার্মান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে সালাম ও শুভেচ্ছা। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার ও বাঙালির ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা অবনতিতে স্মরণ করছি আমাদের মুক্তি আন্দোলন, মুক্তিযুদ্ধ, এছাড়া মুক্তিযুদ্ধোত্তর এ যাবৎ মানুষের কল্যাণে, গণতন্ত্রের মুক্তির প্রশ্নে যারা আত্মাহুতি দিয়েছেন সবাইকে। বন্ধুগণ, মাননীয় মন্ত্রী মহোদয় সুন্দরভাবে, আমি বলবো উনি সব দিক টাচ করে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। আমি দুই চারটি কথা বলে সংক্ষেপ করার চেষ্টা করব। তবে আজকের আমাদের জার্মান আওয়ামী লীগের এই আয়োজনটির জন্য প্রথমেই আমি জার্মান আওয়ামী লীগকে, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এটি অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ, একটি কাজ, যে কাজটি তারা তাৎক্ষণিকভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে আজ থেকে 3 দিন আগে, 4 দিন আগে যখন জার্মান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বশিরুল আলম চৌধুরী আমাকে টেলিফোনে বললেন, স্বাভাবিক কারণে আমি অত্যন্ত প্রসন্ন চিত্তে নিজেকে খুব মনে হয়েছিল যে না, একটা দেশের সভাপতি, তার মধ্যে যে তাৎক্ষণিক এই কাজটা করার যে তাগিদ বুদ্ধা জাগ্রত হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন। আমি তাকে তখনই টেলিফোনে তাকে অভিনন্দিত করেছি। আবারও আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অতুলনীয়। নানা বিষয়ে, নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এক শিকলে বাঁধা। এই শিকল ভাঙতে গেলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে। এই কথাগুলো মাথায় রেখে বাংলাদেশ সরকার বিজেপির নেতাকে নয়,
ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর 50তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। হেফাজতিরা বলছেন তাদের বিক্ষোভ, তাদের প্রতিরোধ, তাদের আন্দোলন নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে। যদি তাই হয় তাহলে তারা বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা করেছে কেন? আসলে তাদের আক্রোশ, তাদের ক্রোধ বঙ্গবন্ধুর উপর, কারণ তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু বাঙালিদের স্বাধীনতার জন্য তৈরি করে, নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আর এই স্বাধীনতার বিরোধিতা করেছে তারা। বন্ধুগণ, এই তাদেরই বাপ দাদারা 71-এ অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, লাখো বাঙালিদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে। এই দেশদ্রোহী দুষ্ট চক্রের শাবকরা আজ বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অপমান করছে। লাল সবুজের পতাকা হাতে নিয়ে তারা আজ বাংলাদেশে সন্ত্রাস করছে, স্বাধীনতার প্রতীক ধ্বংস করছে, জাতির জনকের ছবিতে আক্রমণ করছে, ছবি ভাঙচুর করছে, কারণ তাদের আক্রোশ বঙ্গবন্ধুর উপর। বন্ধুগণ, সৌদি আরব পারস্পরিক স্বার্থে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মুসলমানদের প্রধান শত্রু, ইসলামের প্রধান শত্রু, ইসরায়েলের সাথে মৈত্রী করছে। সর্বকালের সবচেয়ে ঘৃণিত এবং দুর্ধর্ষ যে ইসলাম বিরোধী, মুসলমানদের বিরোধী সরকার প্রধান, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সৌদি সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর শেখেরা, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা বসে লাঞ্চ করে, ডিনার করে, কথা বলে, হাসাহাসি করে। কোথায়? বাংলাদেশের সেই ধর্মপ্রেমিক হেফাজতি জামাতিদের মুখ থেকে তো আমরা একটা কথা শুনি না। তাদের মিডল ইস্টের সেই আরব দেশগুলোকে ধিক্কার জানিয়ে একটি বিবৃতিও তারা কখনো দেয়নি। অথচ আমাদের বৃহৎ প্রতিবেশী, যাদের কাছে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আষ্টে পৃষ্ঠে বাঁধা, যেই দেশটি 71 সালে 1 কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাদের সৈন্য সাথে দিয়ে যুদ্ধ করেছে, যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার সর্বাত্মক সহযোগিতা করেছে। হাজারো ইন্ডিয়ান সৈনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মবলি দিয়েছেন। আর এত বৃহৎ একটি দেশ, বিশ্বের অন্যতম ঘনবসতির জনসংখ্যার দিক থেকেও তারা বিশ্বের অন্যতম একটি দেশ। সেই দেশে 9টি মাস মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের দিকে সে দেশের সরকার দৃষ্টিপাত করেনি। সে দেশের সরকারের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের হেফাজত করা, বাংলাদেশের মানুষকে সহায়তা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা সর্বাত্মক গুরুত্ব দিয়েছে। সেই 9টি মাস সে দেশের প্রধান নির্বাহী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দ্বারে দ্বারে ঘুরে বাংলাদেশের পক্ষে সমর্থন জুগিয়েছেন। ভারতের
সর্বাত্মক সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আজ হতো কিনা আমি সন্দেহ পোষণ করি। আমার সাথে স্বাভাবিক কারণে আপনারাও একমত পোষণ করবেন। আমাদের সেই অকৃত্রিম বন্ধু, তাদের কাছে আমাদের অন্তহীন ঋণ, তাদের ঋণ শোধ করার ক্ষমতা আমরা বাঙালিরা রাখি না। আজকে সেই দেশটির বিরুদ্ধে, সেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আসছে, তার বিরুদ্ধে অপশক্তির দল, স্বাধীনতা বিরোধী চক্র আন্দোলন লড়াই করছে, তাণ্ডব চালাচ্ছে দেশে। বন্ধুগণ, আমাদের মনে আছে বিজেপি প্রথম মেয়াদে যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা যখন প্রথম বিজয়ী হয়, তখন বাংলাদেশের ঢাকার রাজপথে মিষ্টি বিতরণ করেছে। খুনি জিয়ার কর্তৃক ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপি আর বিএনপির সেই কুলাঙ্গার খুনেরা, লুটেরা, এই দুর্দর্শ মানুষটি তারেক জিয়া লন্ডন থেকে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিল কাকা বাবু বলে সম্বোধন করে নিয়ে ঢাকা শহরে শুধু মিষ্টি বিতরণ নয়, তারা যে উচ্ছ্বাস করেছিল, মনে হয়েছিল যেন নরেন্দ্র মোদী তাদেরকে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। কিন্তু নরেন্দ্র মোদী একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, ঢাকার রাজপথে খালেদা জিয়াদের মিষ্টি নরেন্দ্র মোদীর মুখ মিঠা করতে পারেনি। তারেক জিয়ার কাকা বাবু ডাক নরেন্দ্র মোদী আমলে নেয়নি, কারণ তিনি জানেন এই দলটির জন্ম কিভাবে, এই দলের মানুষজন নেতৃবৃন্দের বাংলাদেশের গ্রহণযোগ্যতা কতটুকু, সব নরেন্দ্র মোদী জানতেন। সেই কারণেই তাদের অবজ্ঞা করে গেছেন। তারপরে আমরা কি দেখলাম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের আগমনের পর এই ঘোষিটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ লবিং করে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন। আওয়ামী লীগের বিরুদ্ধে অনুযোগ অভিযোগ, তাদের চিরাচরিত যে স্বভাব সেটাও করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী তাদের কোনো কথাই আমলে নেননি। এখানেই তাদের নরেন্দ্র মোদীর উপর খুব ক্ষিপ্ততা, তারা সেজন্যই নরেন্দ্র মোদীর উপর চটে আছেন। এবার বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে, বিএনপি প্রকাশ্যে ভারতের বিরোধিতা করতে পারেনি, কিন্তু অর্থ লোকবল দিয়ে হেফাজতিতে তারা সহযোগিতা করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য। বন্ধুগণ, আপনারা জানেন হেফাজতের নেতা আল্লামা শফির মৃত্যুর পর জামাতিরা বাবুনগরীর ছায়ায়, বাবুনগরীর হাত ধরে ইতিমধ্যে জামাতিরা হেফাজতে ঢুকে পড়েছে। হেফাজত এখন তাদের দখলে। আসলে তারা ইসলামের কথা বলে, আসলে তারা ইসলামে বিশ্বাস করে কতটুকু, তারা আদৌ সত্যিকারের মুসলমান কিনা, স্বাভাবিক কারণে আমরা প্রশ্ন করতে পারি। বন্ধুগণ, ইয়েমেনের উপর সৌদি সরকার ইয়েমেনের মুসলমানদের হত্যা করছে। কোথায় বাংলাদেশের জামাতি হেফাজতিরা তো মুসলমানদের জন্য ইসলামের যত মায়া কান্না, সৌদি সরকারের বিরুদ্ধে তো তাদের একটা বিবৃতিও নেই যে আপনারা কেন মুসলমান ভাইদের হত্যা করছেন। আজকে দেখুন, চীনের ইউগুরের মুসলমানদের চীন হত্যা করছে, তাদের অধিকার হরণ করছে, তাদের উপর নিষ্পেষণ চালাচ্ছে। কোথায় বাংলাদেশের হেফাজতি জামাতিদের পক্ষ থেকে একটি বিবৃতিও নেই, নিন্দা করতেও তারা এগিয়ে আসে না। তুরস্কের রাষ্ট্রপতি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কুর্দি মুসলমানদের হত্যা করছে, নির্বিচারে হত্যা করে চলছে। কোথায় হেফাজতি জামাতিরা, যারা এত ইসলাম প্রেমী, তারা তো কোনো আন্দোলনের আহ্বান জানায় না। বন্ধুগণ, আসলে তারা ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। সম্প্রতি
সুনামগঞ্জে, বাইতুল মুকাররমে, হাটহাজারীতে, ব্রাহ্মণবাড়িয়ায়, ছাতকে এবং দুদিন আগে সোনারগাঁয়ে তারা যে তাণ্ডব চালিয়েছে তা ৭১-এর পাকিস্তান হানাদার বাহিনীর সেই বর্বর নিষ্ঠুরতাই আমাদেরকে মনে করিয়ে দেয়। বাংলাদেশে নরেন্দ্র মোদী আগমনকে তারা অজুহাত হিসাবে ব্যবহার করে সারা দেশে এই তাণ্ডব চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর অমর্যাদা ঘটানোই তাদের মূল লক্ষ্য। কারণ তারা বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা তারা শুরু থেকেই করেছিল। তারা পাকিস্তান প্রেমী। এইসব সাম্প্রদায়িক অপশক্তির কালো হাত ঘুরিয়ে দেওয়ার প্রশ্নে আর বিলম্ব নয়। প্রিয় সাথীগণ, স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র, অপচেষ্টা, অপপ্রচার প্রতিহত করেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বাংলাদেশকে আজ অপ্রতিরোধ্য গতিতে নিয়ে এগিয়ে চলছেন। বাংলাদেশকে তিনি আজ বদলে দিয়েছেন। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজকে বিএনপি, জামাত, হেফাজতের এই বর্তমান সন্ত্রাস এবং তাণ্ডব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইস্পাত দৃঢ় নেতৃত্বে বীর বাঙালিরা ঘুরিয়ে দেবে। আমরা কেবল মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন ১৭ কোটি বাঙালির ত্রাণকর্তা, এগিয়ে চলা বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কে সুস্থ রাখেন, তার দীর্ঘ জীবন দান করেন। তিনি সুস্থ থাকলে, বেঁচে থাকলে এই অপশক্তির, স্বাধীনতা বিরোধীর অপশক্তির তার হাত দিয়ে, তার নেতৃত্বেই বাংলাদেশে কবর রচিত হবে। সেদিন বেশি দূরে নয়, এই বিশ্বাস আমরা সবাই পোষণ করি। আমি বক্তব্য দীর্ঘ করে ফেলেছি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুধু বলতে চাই, আমরা প্রবাসে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে, অপশক্তির অপপ্রচার প্রতিরোধে আরো সক্রিয় হব। এটাই হোক আজকের এই আয়োজন থেকে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক।